তোদের যেটা করাবো থিওরি অফ ইকুয়েশনেরই আর একটা আর্টিকেল, যেটার নাম হচ্ছে একটা নতুন জিনিস, এই ধরনের জিনিস আগে কোনোদিন করিসনি, রেসিপ্রোকাল ইকুয়েশন। হুম রেসিপ্রোকাল ইকুয়েশন কি এক এক করে বলছি, খুব ঠান্ডা মাথায় খুব ভালো করে শুনতে হবে। খুব একটা ভালো জিনিস, কিন্তু বেশ মজা লাগবে, খুব সহজ জিনিস, খুবই সহজ জিনিস, তুই দেখলে বুঝতে পারবি, হুম। কিছুই নেই। আচ্ছা, জিনিসটা এক এক করে বলছি। আচ্ছা, রেসিপ্রোকাল কথাটার মানে কি বলতো? কোনটা? এই যে রেসিপ্রোকাল, রেসিপ্রোকাল কথাটার মানে কি? কিছু বুঝলাম না এই যে রেসিপ্রোকাল, আমি যে বললাম রেসিপ্রোকাল ইকুয়েশন লিখলাম না এখানে। ওই 4 ডিগ্রি। না না, আমি এই যে এখানে যে কথাটা লিখেছি রেসিপ্রোকাল ইকুয়েশন, এইটা এইটা আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? ঝাপসা আসছে। আসছে, নেটওয়ার্কের একটু সমস্যা হতে পারে। আমি স্ক্রিনে কি লিখেছি দেখতে পাচ্ছিস? হুম, এমনি পড়ছি। কি লিখেছে বলতো? রেসি আর এই রেসিপ্রোকাল ইকুয়েশন। রেসিপ্রোকাল, হ্যাঁ। এই আমি জিজ্ঞেস করছি রেসিপ্রোকাল কথাটার মানে কি। কি হবে? কি মনে হচ্ছে বলতো, আগে শুনেছিস রেসিপ্রোকাল কথাটা? না। আচ্ছা, রেসিপ্রোকাল মানে আমি জিনিসটা বলি, তাহলে দেখ চিনতে পারিস কিনা। এই যে দুই, দুই একটা সংখ্যা তো, হুম হুম। এই 1/2 হ্যাঁ। কে বলছি এর রেসিপ্রোকাল। অনন্য। এক্স্যাক্টলি। ওই 9 ইকুয়েশন হ্যাঁ, অনন্য। রেসিপ্রোকাল ইকুয়েশন মানে হচ্ছে সেই জিনিস, রেসিপ্রোকাল কথাটার মানে। রেসিপ্রোকাল বুঝতে ইকুয়েশন পেরেছি। আলাদা জিনিস, এই এই রিলেটেডই, রেসিপ্রোকাল ইকুয়েশন হচ্ছে এই রিলেটেডই। তার মানে হুম। রেসিপ্রোকাল কথাটার মানে জানিস, ঠিক আছে, ভালো কথা। হ্যাঁ। আচ্ছা দেখ, আমি এইবার প্রথমে আমি রেসিপ্রোকাল, তাহলে রেসিপ্রোকাল কথাটার মানে জানিস, রেসিপ্রোকাল ইকুয়েশন কি সেইটা আগে জানতে হবে। এই নামটা কি শুনেছিস, রেসিপ্রোকাল ইকুয়েশন মানে? না। রেসিপ্রোকাল ইকুয়েশন মানে আগে শুনিসনি, শোনার কথাও না। হুম হুম বলছি এক এক করে দেখ। আচ্ছা, আমি প্রথমে একটা ইকুয়েশন নিচ্ছি, যে কোনো একটা ইকুয়েশন। হুম হুম। ধর x² - 1 = 0। ভালো করে বুঝবি, x² - 1, আমি একটা যে কোনো একটা খুব ছোট্ট একটা ইকুয়েশন নিয়েছি। হুম হুম। বলতো এই ইকুয়েশনের রুট গুলো কারা? ইকুয়েশনের রুট হ্যাঁ, দুটো হবে, প্লাস মাইনাস ওয়ান। তার মানে 1 আর -1, এই দুজন। হ্যাঁ হ্যাঁ। এইবার দেখ এই যে এইবার তাহলে এইটুকু বুঝতে পারছিস তাহলে, 1 আর -1। আচ্ছা, আমি যদি 2 ডিগ্রি না নিয়ে একটা n ডিগ্রি ইকুয়েশন নিই, n ডিগ্রি ইকুয়েশন জেনারেল ফর্ম কোনোদিন শুনেছিস? যে কোনো একটা n ডিগ্রি ইকুয়েশনের জেনারেল ফর্ম। আচ্ছা, এটা বাদ দে, উম, তুই বল একটা দুই এটা ডিগ্রি শুনি। ইকুয়েশনের জেনারেল ফর্ম বল। হয়তো x² না, এ এক্স স্কোয়ার প্লাস। থাকবে। ও মানে ডাইরেক্ট। জেনারেল ফর্ম, মোস্ট জেনারেল ফর্ম। হুম হুম হুম, বুঝতে পেরেছি। বুঝা গেছে? সেরকমই এইটা যেমন 2 ডিগ্রি হ্যাঁ। ইকুয়েশন। আচ্ছা, এই এ আর এ বি, এ আর বি আর সি গুলোর মধ্যে কোনো কন্ডিশন আছে এইটা 2 ডিগ্রি ইকুয়েশন হতে হলে কি হতে হবে কিছু? হ্যাঁ অবশ্যই। এ কি নট কন্ডিশন? ইকুয়াল টু জিরো হতে হবে। এক্স্যাক্টলি, এই কথাটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে, a ≠ = 0। কারণ এ আচ্ছা, ইকুয়াল টু জিরো হলে সেটা কোনো 2 ডিগ্রি থাকলো না। সেটা 1 ডিগ্রি হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, বলতো এর যদি আমি যদি বলি এর জিরো রুট নেই, আমি যদি বলি এর জিরো রুট নেই, তাহলে আর কি বলতে পারি?
জিরো রুট নেই মানে? এর বুঝলাম সব না। রুট, মানে যে কটা রুট আছে সবাই নন জিরো। জিরো এই ইকুয়েশনের কোনো হ্যাঁ, রুট না। সেইটা বলতে গেলে কি হতে হবে? ধরো এক মিনিট। কারেন্ট গেল। হ্যাঁ ও, বলো। কি হ্যাঁ, হচ্ছে? আমি বলতে চাচ্ছি এই ইকুয়েশনের যদি জিরো, যদি এই ইকুয়েশনের একটা রুট হতে হয় তাহলে কি হতে হবে? ইকুয়েশনের রুট হতে হলে রুট ওই কত, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, বি স্কোয়ার কি মানে বলো? রুট বের করতে হবে। রুট বের করতে হবে না, বি আমি স্কোয়ার মানে? বলতে চাচ্ছি যে রুট কি হবে না হবে আমার কিছু দরকার নেই। আমি বলতে জিজ্ঞেস করছি হুম। যে এই ইকুয়েশনে জিরো রুট হবে কিনা। ও, তো তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মানটা জিরোর থেকে কম হতে হবে। না, না, সেটা তো একদমই না। সেটা হলে ইমাজিনারি রুট হয়ে যাবে, জিরো রুট তো হবে না। জিরো রুট, তাই তো? আমি বলতে চাচ্ছি যে এটা সলভ করে আমি এক্স ইকুয়াল টু জিরো একটা রুট পাবো কিনা। না, এক্স ইকুয়াল টু জিরো হবে না। হতে কেন হবে না? কারণ এক্স ইকুয়াল টু জিরো হলে সেটা উম, এক্স ইকুয়াল টু জিরো মানে যদি এর রুট হয় তাহলে কি হতে হবে, তাহলে কি হবে? এক্স ইকুয়াল টু জিরো হলে সমীকরণটা 0 ডিগ্রি হয়ে যায়। না, একদমই না। জিরো ইকুয়েশন কেন, এইটা কি তো 2 ডিগ্রি ইকুয়েশন, এক্স কিউব প্লাস 3x² প্লাস 5x ইকুয়াল টু জিরো। 3 ডিগ্রি ইকুয়েশন। হ্যাঁ, তা জিরো তো এর একটা তিন রুট, ডিগ্রি এর তো একটা রুট জিরো হবে। হ্যাঁ। তাহলে তার কি ডিগ্রি হ্যাঁ, কমে গেল? না, তাহলে এইটার সমীকরণ ক্ষেত্রে, একই থাকবে। হ্যাঁ, এখানে কি সমস্যা, এখানে আমি যদি বলি যে জিরো এই ইকুয়েশনের একটা রুট, তাহলে কি বলতে পারবো এখান থেকে? এ বি সি, এ তো আমি নন জিরো বলে দিলাম, বি আর সির মানের মধ্যে কোনো আমি কি হুম। রেস্ট্রিকশন দিতে পারবো? না। পারবো। দেখ কি রেস্ট্রিকশন দেখ, এক্স যদি এই ইকুয়েশনের রুট হয় তাহলে এক্স বসিয়ে দিলে স্যাটিসফাই করবে, জিরো বসিয়ে হুম দিলে। হুম। তাহলে এ ইন্টু জিরো হ্যাঁ। স্কোয়ার প্লাস বি ইন্টু জিরো প্লাস সি ইকুয়াল টু হ্যাঁ, জিরো। তাহলে এখান থেকে কি পেলাম? মানে তার মানে এই ইকুয়েশনের যদি জিরো রুট থাকতে হয় তাহলে কাকে জিরো হতে হবে? সি ইকুয়াল টু জিরো। হ্যাঁ, বুঝে গেল? ও, মানে সমাধান করে সি ইকুয়াল টু জিরো, সমাধান বুঝতে করে না, পেরেছি। সমাধান করে না, আমার জিরো রুট থাকতে হলে কি হতে হয় সেইটা দেখলাম। হুম, হুম, বুঝতে সমাধান পেরেছি। সমাধান করবো না, সমাধান করতে গেলে সে তো আলাদা ব্যাপার। সমাধান করা, সব ইকুয়েশন সমাধান করা যায়ও না। কিন্তু আচ্ছা তুই বল এই ইকুয়েশনে জিরো রুট আছে কিনা, বা এটা দরকার নেই, এই ইকুয়েশনে জিরো রুট অনেক আছে কিনা। কোয়েশ্চেন। আমি বলছি দাঁড়া, এক্স কিউব প্লাস 2x² প্লাস 9x প্লাস 1 ইকুয়াল টু জিরো, এই ইকুয়েশনে জিরো রুট হবে কিনা? না, ইকুয়েশন জিরো রুট হবে না। না কারণ হওয়ার কারণ, যদি, বল। কারণ ওয়ান ইকুয়াল টু জিরো। এক্স্যাক্টলি, তার মানে জিরো বসিয়ে স্যাটিসফাই করছে কিনা দেখতে হবে। তাহলে তোকে যদি এইটা না দিয়ে এরকম জিনিস থাকে, x⁻৯ হুম 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 প্লাস 101x² প্লাস দুশো হুম। এক্স ইকুয়াল টু জিরো, এর বলতে পারবো জিরো রুট হ্যাঁ। হবে কিনা? হবে একটা। হ্যাঁ, বলতে পারছি। তার মানে এই এক্স একটা যদি গুণ থাকবে না, মানে লাস্টে একটা কনস্ট্যান্ট টার্ম পড়ে থাকলে সেইটা হচ্ছে হুম, তার কোনো জিরো রুট নেই, আর পড়ে না থাকলে জিরো রুট আছে। বুঝতে পেরেছি। এটুকু আমরা ছোটবেলায় যা জেনেছি জেনেছি সেসব জায়গাতে বলতে পারি। ঠিক আছে, এখনো হুম। কিন্তু আমি আমার জিনিসে ঢুকিনি, আমার যা করতে হবে সেই জায়গায় আসিনি এখন, আগের কথা বলছি ও, এখন। ভালো করে শুনবি। এইবার দেখ আমি একটা ঠিক কি আছে। করছি, একটা এন ডিগ্রি ইকুয়েশন নিচ্ছি, ভালো করে খেয়াল কর। এন ডিগ্রি ইকুয়েশনের জেনারেল ফর্ম কি? প্রথমটা হচ্ছে a0 x⁻n প্লাস a1 x⁻n−1 প্লাস ডট 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 হুম হুম। এভাবে চলতে থাকলো।
এ এন মাইনাস ওয়ান এক্স প্লাস এ এন ইকুয়াল টু জিরো। এইটা আমি বললাম একটা এন ডিগ্রি ইকুয়েশন। হুম হুম। আচ্ছা, যদি এইটা এন ডিগ্রি ইকুয়েশন হতে হয় তাহলে কি হতে হবে? তাহলে এ জিরোটা নন জিরো হতে হবে, তাই না? বুঝতে তাহলে পেরেছি। তো আর এন ডিগ্রি থাকবে না, ডিগ্রি কমে যাবে। এবং এর যদি কোনো জিরো রুট না থাকে, তার মানে কি এ এন এটাও নট ইকুয়াল টু জিরো। আমার কথা বোঝা গেছে? হ্যাঁ। তার মানে একটা এন ডিগ্রি ইকুয়েশন নিলাম, আর বললাম যে তার কোনো জিরো রুট নেই, তার মানে আমি সেই জায়গা থেকে এই দুটো জিনিস লিখতে পারলাম। বুঝতে পারলি কিনা বল? বুঝতে পেরেছি। বোঝা গেল এই অবধি? হুম। এর সঙ্গে আমি আরো একটা জিনিস, এইবার দেখ আমি কি ভালো করে বলছি, এইবার শুনবি খুব ভালো করে। আচ্ছা বল, এর কটা রুট ঠিক থাকবে? আছে। কোনটা? এই যে ইকুয়েশন, এইটার রুট কটা? এনটা? এনটা। না, ভুল ভুল। এনটা এনটা ঠিকই আছে। হ্যাঁ, এনটাই তো এ রুট। জিরো ভুল করে দিচ্ছে। হ্যাঁ বুঝতে পেরেছি। আমি রুট গুলোকে ঠিক নাম আছে। দিলাম আলফা ওয়ান, আলফা টু, ডট 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 আলফা এন। ভালো করে খেয়াল করবে, এই জায়গাটা খুব সুন্দর জিনিস, খুব মজার জিনিস। এর রুট গুলোকে আমি নাম হুম দিলাম আলফা ওয়ান, আলফা টু, আলফা এন। বোঝা গেল এই অবধি? হুম। এইবার এই এই যে রুট গুলো নিলাম, এদের রেসিপ্রোকালটা নেবো আমি। ওয়ান বাই আলফা ওয়ান, ওয়ান বাই আলফা টু, ওয়ান বাই ওয়ান বাই আলফা এন। আলফা থ্রি। হ্যাঁ, আলফা এন মানে ডট ও ডট করে এন। সব এনটা। বুঝতে পেরেছি। ঠিক আছে? আমি কি বললাম যে হুম এটা একটা এন ডিগ্রি ইকুয়েশন ইফ, এই যে যদি, বাংলায় লিখে দিচ্ছি যদি, এই ইকুয়েশনের রুট গুলো তো আলফা ওয়ান, আলফা টু, আলফা এন, এই রুট গুলোর হুম যে হুম রেসিপ্রোকাল আলফা ওয়ান বাই আলফা ওয়ান, ওয়ান বাই আলফা টু, আপ টু ওয়ান বাই আলফা এন, এই রেসিপ্রোকাল গুলো যদি এই ইকুয়েশনের রুট হয়, হুম। ভালো করে বুঝবি, এই রেসিপ্রোকাল গুলো যদি এই ইকুয়েশনের রুট হয়, তখন এই ইকুয়েশনটাকে আমরা বলবো রেসিপ্রোকাল ইকুয়েশন। ঠিক বুঝতে পেরেছি। বোঝা গেছে? হুম। এই এই ইকুয়েশনটা দেখ, যেটা প্রথমে দিয়েছিলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটা কি রেসিপ্রোকাল হবে কি হবে না? না হবে না। কেন হবে না? এর রুট কারা কারা? এর হচ্ছে ওয়ান, প্লাস মাইনাস ওয়ান। হ্যাঁ ওয়ান আর মাইনাস ওয়ান। তাই এর ওয়ানের রেসিপ্রোকাল হুম। কি? ওয়ান বাই ওয়ান। আর এর রেসিপ্রোকাল কি? হ্যাঁ। ওয়ান বাই মাইনাস ওয়ান। সেটা ওয়ান আর মাইনাস ওয়ানই তো থাকলো, তারা এর রুট হলো না? হ্যাঁ রুট হয়েছে। তাহলে এইটা কি রেসিপ্রোকাল তো? এখানে সি এর মান তো জিরো না। সি যা হয় হোক গে, সি নিয়ে তো আমি তো কি, আমি জিরো রুট থাকবে কিনা আমার তো দরকার নেই। হুম হুম, হুম। জিরো রুট নিয়ে আমার, ও হ্যাঁ, এই গেমটা রেসিপ্রোকাল। আমার এই এমন ইকুয়েশন নিতে হবে এখানে আমার যাতে জিরো রুট না থাকে। সির মান জিরো না, অতএব জিরো রুট হুম নেই। আমি জিজ্ঞেস করলাম হুম যে হুম। ইকুয়েশনটা রেসিপ্রোকাল হবে কিনা। তাহলে আমি দেখলাম যে রুট গুলো হচ্ছে ওয়ান আর মাইনাস ওয়ান, এদেরকে উল্টে দিলে কি থাকছে? ওয়ান আর ওয়ান আর মাইনাস ওয়ানই থাকছে। ওয়ান আর মাইনাস ওয়ানই থাকছে। তার মানে তারা রেসিপ্রোকাল হয়ে গেল। আচ্ছা হুম দেখ, হুম। একটা ইকুয়েশনের রুট যদি হয় দুই আর হাফ, এই দুজন রুট, তাহলে এই দুজন যে ইকুয়েশনের রুট সেটা কি রেসিপ্রোকাল? না, কেন না? কারণ দুই কে উল্টে দিলে হাফ, ওয়ান বাই হাফকে টু। উল্টে দিলে আর ওটা উল্টে দুই। না তাহলে রেসিপ্রোকাল হচ্ছে। হচ্ছে রেসিপ্রোকাল, হুম হুম। তাই না? রেসিপ্রোকাল ও ইকুয়েশন মানে হবে।
মানে এই সংখ্যাটা সেম হতে হবে রেসিপ্রোকাল হতে গেলে, দুটো বীজের সংখ্যা দুটো বিজোড় উপরে আর সংখ্যা নিচে। সেম হতে গেলে, সেম হতে যাওয়ার কথা না, মানে আমার কাছে কথা, এদের রুটের রেসিপ্রোকাল যারা, তারাও যদি রুট হয়, তুই দেখ দুইয়ের হুম, রেসিপ্রোকাল হাফ, বুঝতে হাফের রেসিপ্রোকাল দুই, তো এরাও তো ওই ওরই রুট, বুঝতে পেরেছি। এর সাথে মিলে গেছে যেতেই পারে। হুম হুম। তুই বল একটা 3 ডিগ্রি ইকুয়েশনের তিনটে রুট হচ্ছে 3, 1 আর 1/3, রেসিপ্রোকাল কি? হ্যাঁ, রেসিপ্রোকাল। কারণ উল্টে দিলে থাকছে 1/3, 1 আর 3। আমার কথা বোঝা গেল? হ্যাঁ। আমার কথা ক্লিয়ার হলো কিনা বল। হুম, বুঝতে পেরেছি। তাহলে একটা ইকুয়েশন দেখে রেসিপ্রোকাল কিনা তুই বার করতে পারবি যদি তোর রুট গুলো জানা থাকে, হ্যাঁ। তাই না? হুম, এটাই পার। রেসিপ্রোকাল কিনা চেক করতে ওইভাবে সহজে পারবি না, এবার দেখ আমি আস্তে আস্তে বলছি, অত সহজ না। তাহলে রেসিপ্রোকাল ইকুয়েশন কাকে বলে কি বৃত্তান্ত বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পেরেছি। এইবার দেখ রেসিপ্রোকাল ইকুয়েশনের আরো কিছু কিছু গল্প দেখ। আমি যে এই যে ইকুয়েশনটা নিয়েছিলাম এইটা নিয়ে কথা বলবো। আচ্ছা, এই ইকুয়েশনটা আমি পরের পাতায় লিখছি। a0 x⁴ প্লাস a1 x⁴ প্লাস আপ টু চললো an−1 x প্লাস an = 0। ঠিক আছে, হ্যাঁ। আমি ধরে নিচ্ছি এটা হ্যাঁ। রেসিপ্রোকাল ইকুয়েশন, ধরে নিলাম। এক সেকেন্ড দাঁড়া, এক সেকেন্ড। হ্যাঁ, আমি বললাম তাহলে ধরে নিচ্ছি এটা রেসিপ্রোকাল ইকুয়েশন, একটা n ডিগ্রি রেসিপ্রোকাল ইকুয়েশন, তার মানে a0টা ≠ 0, an টাও ≠ 0। তুই দেখ এখান থেকে বুঝতেই পারছিস খুব ভালোভাবেই, যদি রেসিপ্রোকাল ইকুয়েশন এই মানে এই an টা যদি জিরো না হয়, সরি an টা যদি জিরো হয়, খেয়াল করে এই জায়গাটা, তার মানে কি, জিরো এর একটা রুট, হুম। তাহলে 1/0টাও একটা রুট হতে হবে, হ্যাঁ, কিন্তু 1/0 তো। আনডিফাইন্ড জিনিস। হ্যাঁ, অতএব এটা হবে রেসিপ্রোকাল তাহলে। না, রেসিপ্রোকাল ইকুয়েশন হতে গেলে জিরো রুট হওয়াই যাবে না। আমি তো ওই জন্য প্রথমেই ধরে নিলাম যে একটা n ডিগ্রি ইকুয়েশনের যা এমন একটা ইকুয়েশন যার কোনো জিরো রুট নেই। তাহলে এটা হবে না। হবে না মানে এটা মানে জিরো রুট থাকবেই না। জিরো রুট থাকলে সেই হুম ইকুয়েশনকে রেসিপ্রোকাল ইকুয়েশন বলা যাবে না। নন জিরো রুট থাকতে হবে, সব রুট নন জিরো হতে হবে। বোঝা গেল কি বললাম? হুম, বুঝতে পেরেছি। তাহলে রেসিপ্রোকাল ইকুয়েশনের সংজ্ঞা বোঝা গেছে। আমি আর এত ডিটেলস সংজ্ঞায় যাচ্ছি না, এবার খেয়াল কর আমি কি বললাম। দেখ এবার এখানে আমি কি কি বলতে পারছি খেয়াল কর। এর রুট কারা কারা? α1, α2, α n, এরা রুট। হুম আমি বললাম কি যদি রেসিপ্রোকাল ইকুয়েশন হয় তাহলে 1/α, α1, 1/α2, এইভাবে 1/αn, এরা প্রত্যেকে এর রুট হবে, তাই না? হ্যাঁ। তাহলে এইবার এই রেসিপ্রোকাল ইকুয়েশনটা আমি বার করে নেই। ঠিক আছে, এর রেসিপ্রোকাল দিয়ে মানে রুটটা যেটা হবে সেটা একটু বার করে নেই। তাহলে দেখ আমি যদি বলি হুম হুম। y = 1/α1, তাহলে ওয়াইটা এই হ্যাঁ। ইকুয়েশনের রুট হবে না? হুম, ওর কথা বোঝা গেল? বুঝতে পেরেছি। মানে 1/α1টা যদি কে ওয়াই বলি, তাহলে α1 যেহেতু এর রুট আর এটা রেসিপ্রোকাল ইকুয়েশন, তার মানে 1/α সেটাও এই ইকুয়েশনের রুট। হুম তাহলে 1/αর জায়গায় যদি ওয়াই বসে সেটাও হয়ে যাবে একটা। তাহলে α1 = কি, 1/y অবশ্যই। যদি বসাই এখান থেকে, সেইটা এই ইকুয়েশনের রুট হবে। হুম, দেখ বুঝতে সেইটা আমি পেরেছি। বসিয়ে দিচ্ছি, সেটা বসিয়ে দিচ্ছি কি হয় দেখ। a0 মানে আলফা যদি এই ইকুয়েশনের রুট হয় তাহলে কি লিখতে পারি, a0 α⁴n প্লাস a1 α⁴n−1।
প্লাস আপ টু এ এন মাইনাস ওয়ান আলফা, সরি আলফা ওয়ান, এগুলো আলফা ওয়ান, প্লাস এ এন, এইটা ইকুয়াল টু জিরো লিখতে পারি তো? হ্যাঁ। তাহলে এবার আলফার জায়গায়, আলফা ওয়ানের জায়গায় ওয়ান বাই ওয়াই বসাবো, দেখ কি থাকবে। এ জিরো বাই ওয়াই টু দি পাওয়ার এন, এই থাকবে না? n-1 করতে শেষে এইভাবে চলে আসে। এ এন মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস এ এন, এই থাকলো না? হুম। তাহলে এইবার দেখ, এখান থেকে আমি একটু গুণ করে দিচ্ছি ওইদিকে, ওয়াই টু দি পাওয়ার এন দিয়ে, মানে লসাগু করে দিচ্ছি। তাহলে কি থাকলো? এ এন ওয়াই টু দি পাওয়ার এন প্লাস এ এন মাইনাস ওয়ান ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, গুণ করে দিলে দেখ এইটাই থাকে, তাই থাকছে না? একই থাকতে যাচ্ছে। না, ঘুরে যাচ্ছে দেখ, এটা এ জিরো দিয়েছিল, এটা এ ওয়ান দিয়ে শুরু হয়েছে, ইকুয়েশন ঘুরে গেছে দেখ। মানে n থেকে জিরোতে আসছে। হ্যাঁ হ্যাঁ। মানে n থেকে শুরু হয়ে জিরোতে আসছে হ্যাঁ, আর এখানে এখানে, আর উপরেটা জিরোতে নিয়ে আসছে। তাহলে ইকুয়েশন ঘুরে গেছে তো দুটো। হুম। হুম। এইবার আমার কাছে কথা হচ্ছে, যদি আমি কি বললাম, যদি এইটা রেসিপ্রোকাল ইকুয়েশন হয়, তাহলে এইটা আর এইটা সেম ইকুয়েশন হবে না? হুম। কারণ আমি এই এই ইকুয়েশনের যে রুট, নিচেরটার যে রুট, তারা কারা? এই এর রুটের রেসিপ্রোকাল গুলোই তো, এই ওয়ান বাই আলফা ওয়ান, ওয়ান বাই আলফা টু, ওয়ান বাই আলফা এন, এরা তো। হ্যাঁ। তাহলে ইকুয়েশনটা যদি রেসিপ্রোকাল ইকুয়েশন হতে হয়, তার মানে এরা সবাই এই ইকুয়েশনের রুট হতে হবে, তার মানে এইটা আর এইটা আইডেন্টিক্যাল ইকুয়েশন হতে হবে। হুম। হুম। বোঝা গেছে আমার কথা? বুঝতে পেরেছি। এইবার এখান থেকে খেয়াল কর, এই দুটো যদি আইডেন্টিক্যাল হয়, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? এদের কোএফিসিয়েন্টের রেশিও গুলোকে, এ জিরো বাই এ এন, এইটা সমান এ ওয়ান বাই এ এন মাইনাস ওয়ান, আপ টু এইভাবে চলতে চলতে এ এন মাইনাস ওয়ান বাই এ ওয়ান, এ এন বাই এ জিরো, এইটা সমান সবাই লিখতে পারি না? না হলে কি আর এইটার হুম। এইটা সমান হবে? না। এ অব্দি বোঝা গেল কিনা বল? বুঝতে পেরেছি। এইটা সমান আমি লিখে দিলাম, একটা ধর, ধরে নিলাম কিছু একটা কে, ঠিক আছে? হুম। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? দেখ এখান থেকে তাহলে আমি কি লিখতে পারি, খেয়াল কর। এ জিরো সমান কে এ এন, এ ওয়ান সমান কে এ এন মাইনাস ওয়ান, আপ টু এ এন মাইনাস ওয়ান সমান কে এ ওয়ান, এ এন সমান কে এ জিরো, লিখতে পারি না এগুলো? হ্যাঁ। ওর কথা বোঝা গেল কি বললাম? হুম, বুঝতে তাহলে পেরেছি। দেখ, এইটা আর এইটা থেকে আমি কি পাই খেয়াল কর, এই যে এ এন আর এইটা থেকে, তাহলে দেখ তো আমি লিখতে পারি না এ জিরো সমান কে এ এন এর মান কি, কে এ জিরো মানে কে স্কোয়ার এ জিরো হয়ে যাবে না? মানে সেম হয়ে যাচ্ছে এদিকে। এইটাই তো লিখতে পারি, এ এন এর মান যদি বসিয়ে দিই, তাহলে কে স্কোয়ার এ জিরো হুম। এইটা লিখতে পারি না? হ্যাঁ। আবার এ জিরো তো নট ইকুয়াল টু জিরো, তাহলে এ জিরো এ জিরো কেটে দিলাম, তাহলে পড়ে থাকলো কি কে বুঝতে গেল স্কোয়ার তাহলে ইকুয়াল টু ওয়ান, লেখা যাবে না? সেভাবে কি ওই সমীকরণ অনন্য প্রমাণিত হলো? হ্যাঁ হ্যাঁ বল। ওই তো সে অনন্য সমীকরণ কি যেন নাম বললে? রেসিপ্রোকাল ইকুয়েশন আমি তো ধরে নিয়েছি, ধরে নিয়ে আমি কি দেখাতে পারি সেটা দেখ, আমি তো ধরেই নিয়েছি রেসিপ্রোকাল। তাহলে দেখ হুম। এখান থেকে আমি কি বলতে পারি, কে এর মান কি কি হতে পারবে? প্লাস মাইনাস ওয়ান। হ্যাঁ। আমার কথা বোঝা গেল কি বললাম? তার হুম, মানে, বুঝতে পেরেছি। তার মানে, তার মানে কি, দুটো ইকুয়েশন এইটা আর এইটা, এই দুজনকে রেসিপ্রোকাল ইকুয়েশন কখন বলবো?
যদি এই যে সেম পাওয়ারের কোএফিসিয়েন্ট গুলোর রেশিও আইদার +1 অর -1 এইটা হয়। হুম। মানে এই প্রথমটা আর এর লাস্টেরটার রেশিও, এর আগেরটা আর এইটার রেশিও, এইটা আর এইটার রেশিও, এই সবার রেশিও গুলো যদি হয় 1 হবে, নয় সবাই -1 হবে, তখন আমি বলতে পারবো না যে রেসিপ্রোকাল কিনা। তাই তো দাঁড়ালো নাকি? হ্যাঁ, সেটাই। আলটিমেটলি আমার উত্তর তো সেটাই আসলো, সেইটাই আমাকে, মানে রেজাল্ট তো সেটাই আসলো। হুম, হুম। তাহলে রেসিপ্রোকাল কিনা আমি মানে দেখতে ঘুরে ফিরে রেসিপ হ্যাঁ, হ্যাঁ, ওই একই আসছে, মানে হিসেব করে তো সব দিক থেকে। একই আসতে হবে, না হলে রেসিপ্রোকাল কি করে হবে? হুম। এইটা বল, এই ইকুয়েশনটা রেসিপ্রোকাল হবে কিনা? x⁴ মাইনাস 8x³ প্লাস 17x² +1 = 0। বল এইটা রেসিপ্রোকাল হবে কিনা? এইটা রেসিপ্রোকাল হতে গেলে কি হতে হবে? এইটা হচ্ছে আমার সেই A0, এইটা A1, এটা A2, এটা A3, এটা A4। হুম। তাহলে আমাকে যদি তাহলে রেসিপ্রোকাল এ নিতে জিরো হয়, কিন্তু এ ফোর, দেখ আস্তে দাঁড়া, A0 কিন্তু A4। ও, ইকুয়াল টু না, ওইভাবে A0 অ্যাড বাই করতে A4 হবে। এইটা হয় এইটা, এবং A1 বাই মানে প্রথমটা আর শেষেরটার রেশিও, এইটার এইটার রেশিও, হুম, আর A2/A2। আর এটা দুবার সব এক হচ্ছে। এইটা কি সবাই কত হচ্ছে দেখ, সবাই 1 আসছে না? এক। হুম, তাহলে এটা রেসিপ্রোকাল সমীকরণ। তার মানে এটা রেসিপ্রোকাল ইকুয়েশন। হুম। এইটা বল, x⁶ মাইনাস 8x⁴ প্লাস 3x², 3 না সরি, 8x² -1 = 0। বল এইটা বাই এইটা আর এইটা বাই এইটা একই? না। ও, দাঁড়া এক সেকেন্ড। -1 -1, হ্যাঁ একই হচ্ছে। কত আসছে? -1 একই আসছে না? হচ্ছে মাইনাস। হ্যাঁ। তার মানে এটাও একটা রেসিপ্রোকাল ইকুয়েশন হলো তো। হুম, হুম। বুঝে গেছে? বুঝতে পেরেছি। এই এখানে 5 আর 3 টার্ম নেই বলে যেন 0/0 ফর্ম আসছে এরকম ভাবিস না, যেগুলো আছে সেইগুলো দিয়ে মেলাবো। বুঝতে পেরেছি। ঠিক আছে? এত খাটনিও করা লাগবে না, রেসিপ্রোকাল ইকুয়েশন কিনা চেক করার একটা সহজ কায়দা আমি বলবো, সেটা খেয়াল করবি আস্তে আস্তে, ভালো করে বুঝবি এই জায়গা থেকে আমি কি বলছি। বোঝা গেল তো এই অবধি? হ্যাঁ। এই যে যেটা বলছিলাম, যদি এই রেশিও গুলো কে, তাহলে কত কত হতে পারে? কে হতে পারে, হয় 1 হবে, না হয় -1 হবে, এছাড়া তো আর কিছু হবে না। না। কে এর মান যদি 1 হয়, তখন আমি রেসিপ্রোকালটাকে বলবো রেসিপ্রোকাল ইকুয়েশন অফ ফার্স্ট কাইন্ড, বা ফার্স্ট টাইপ, বা রেসিপ্রোকাল ইকুয়েশন বোঝা অফ, গেল না ওই জায়গাটা কি? বলছি বলছি দেখ, এই যে আমি বললাম কে, কে এর মান কি কি দেখলাম, হয় 1 হবে, না হয় -1 হবে, তাই তো? হ্যাঁ। কে এর মান যদি 1 হয় তখন সে, যে ইকুয়েশনে কে এর মান 1 পাবো, ভালো করে বুঝবি, যে ইকুয়েশনে আমি কে এর মান 1 পাবো, সেই ইকুয়েশনটাকে আমি বলবো রেসিপ্রোকাল ইকুয়েশন অফ
ফার্স্ট টাইপ অথবা ফার্স্ট ক্লাস রেসিপ্রোকাল ইকুয়েশন। বুঝে গেল? বুঝতে পেরেছি। আর যদি -1 আসে সেইটাকে আমি বলবো সেকেন্ড টাইপ আর সেকেন্ড ক্লাস। রেসিপ্রোকাল ইকুয়েশন অফ সেকেন্ড টাইপ আর রেসিপ্রোকাল ইকুয়েশন অফ সেকেন্ড ক্লাস। হুম, এমনি বুঝতে পারলি কিনা বল দেখি। বুঝতে পেরেছি। বুঝে গেছে? হুম। বইতে তোরা বইতে দেখ তো 243 পেজে আছে কিনা কি আছে তো 43 পেজে? রেসিপ্রোকাল ইকুয়েশন আছে কিনা দেখ তো। উম, না। 243। আচ্ছা, রেসিপ্রোকাল ইকুয়েশনের পরে বান বাইনোমিয়াল। বিনোমিয়াল ইকুয়েশন আছে। হ্যাঁ, বাইনোমিয়াল রেসিপ্রোকালের ইকুয়েশন পরে আছে। বাইনোমিয়াল, হ্যাঁ। তাহলে আগে হবে এটা। 243-এ কি আছে তোর? পেয়েছি। 243-এ অন্য গেছে, কেস টু ভাবে শুরু হয়ে। এবার দেখি রেসিপ্রোকাল ইকুয়েশন পেয়েছি। হ্যাঁ, কেস টু। 243-এর 2 পেজ আগে তাহলে। হ্যাঁ। আচ্ছা, ওই যাই হোক, আমার বইয়ের সঙ্গে মিলবে না, আমার বইতে 230 পেজ, যাই হোক। ওই যে দেখ, রেসিপ্রোকাল ইকুয়েশন কি, কাকে বলে টলে বই থেকে পড়িস কুনি, ওসব আমি তো বলেই দিলাম, ওটা নিয়ে আর অত মাথা ঘামানোর দরকার নেই। বইতে দেখ থিওরেম আছে বেশ কিছু, থিওরেম গুলো খুব একটা আসে না, প্রমাণ আমার লাগবে না। স্টেটমেন্ট গুলো জানতে হুম, হবে, স্টেটমেন্ট গুলো আমি একটা দুটো করে বলে বলে দেবো। ঠিক আছে? বুঝতে পেরেছি। হ্যাঁ। দেখ ভালো করে কি বলছি, খেয়াল কর আস্তে আস্তে। দেখ, একটা আমার কাছে ইকুয়েশন দেওয়া থাকলো f(x = 0)। কি থিওরেমটা কি বলছে খেয়াল করবি, ভালো করে মন দিয়ে শুনবি। f(x = 0) এইটা একটা রেসিপ্রোকাল ইকুয়েশন অফ ডিগ্রি n। মানে ইকুয়েশনটার যে ডিগ্রি সেটা হচ্ছে n। রেসিপ্রোকাল ইকুয়েশন অফ ডিগ্রি n এইটা হবে ইফ অ্যান্ড অনলি, ভালো করে এই জায়গাটা খেয়াল করবি, ইফ অ্যান্ড অনলি যদি কে এইরকম ভাবে সাজানো যায়। কে যদি এইরকম ভাবে সাজানো যায়, x⁴n f(1/x)। আমার কথা বোঝা গেল? বুঝতে পেরেছি। তাহলে আর তোর ওই কে টে অত কিছু দেখতে হবে না, তুই শুধু এইটা দেখলেই তোর হবে। হুম এইটা হচ্ছে ফার্স্ট কাইন্ড, এখানে হচ্ছে প্লাস মাইনাস এসে যাবে। যদি প্লাস আসে ফার্স্ট কাইন্ড, আর মাইনাস আসলে সেকেন্ড কাইন্ড। মানে যদি এইটা আসে তাহলে রেসিপ্রোকাল ইকুয়েশন অফ ফার্স্ট কাইন্ড। আর যদি এরকম আসে যে f(x = -x⁴n f(1/x), তখন সেটা হচ্ছে সেকেন্ড কাইন্ড। বুঝা গেল আমার কথা? হ্যাঁ। আমার শুধু এইটা এইটা চেক করলেই হবে, এই দুটো চেক, মানে এইটা বা এইটা চেক করলে যেটা আসবে সেটা দেখলেই বুঝতে পারবো যে ফার্স্ট কাইন্ড কি সেকেন্ড কাইন্ড। বুঝা গেল আমার কথা কি বললাম? বুঝতে পেরেছি। তুই পরপর চলে যা, একটা দুটো অঙ্ক আমি দেখাচ্ছি, পরপর চলে যা। 5-এর তার পরপর পাতা উল্টে চলে যা, 5-এর এক্সারসাইজ আছে, বার কর। এক্সারসাইজ। 5-এর ই বুঝতে পেরেছি। বার কর। বের করেছি। ওখানে দেখ, ওই সলভ ইকুয়েশন। ওটা পরে সলভ পরে আসবো, তার আগে 2 দাগের গুলো দেখ, প্রুভ দ্যাট ইচ ইকুয়েশন ইজ রেসিপ্রোকাল। পাইছিস? হ্যাঁ। ওই ওখান থেকে একটা আমি হ্যাঁ, দেখাচ্ছি। 2 4 রয়েছে। হ্যাঁ, মানে অনেক রয়েছে আর কি, তাই। থাকুক না, আমার রেসিপ্রোকাল দেখার জন্য যে অসহনীয় কোনো মাথা ব্যথা নেই। খুব সহজ জায়গা, দেখ যত তোর পাওয়ার 1 কোটি দিলেও কোনো অসুবিধা হবে না। দেখ,
এক্স প্রথমটাই বলছি দেখ, দুই এর এক দাগ, এক্স টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার হ্যাঁ। ফোর প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এইটা আমাকে রেসিপ্রোকাল কিনা চেক করতে হবে বা রেসিপ্রোকাল ইকুয়েশন প্রমাণ করতে হবে। তাহলে আমি কি করব, আমি কিন্তু বোকার মতো সেইটা ভাঙবো না, যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এক্স টু দি এক্স কিউব, ওইভাবে ভাঙবো না বোকার মতো। আমি কি কাজে লাগাবো, এইটা কাজে লাগাবো। ঠিক আছে, এই থিওরেমটার স্টেটমেন্টটা কাজে লাগাবো। কি বার করব, আমি এফ অফ ওয়ান বাই এক্স বার করবো। আচ্ছা, তাহলে এইটার প্রথমে একটা নাম দিয়ে দিতে হবে, এফ এক্স হুম। হোল টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান, নাম দিয়ে দিলাম। এবার আমি কি বার করব, এফ অফ ওয়ান বাই এক্স করে দেখবো, কারণ তাই তো আনতে হবে। দেখ ডান দিকে, হ্যাঁ, বল বুঝতে এটা ওয়ান, পেরেছি। এক্স এর জায়গায় ওয়ান বাই এক্স বসালে কি আসবে, ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, এরকম সময় তাহলে 1 4। এই আসলো না? হুম হুম। দিয়ে এবার লসাগু, এবার দেখ এখান থেকে ওয়ান বাই এক্স যদি আমি কমন নেই তাহলে কি আসে, ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর বেরিয়ে আসবে। বুঝিস নি, এটা আরো সহজ করে বলছি দেখ, 1 ভেতরেরটা বাই লস, এক্স টু দি পাওয়ার কমন। না ভেতরেরটার আমি লসাগু করছি দেখ, ও। ওয়ান প্লাস এক্স, আর এখানেও আমি লসাগু করে দিলাম এক্স টু দি পাওয়ার ফোর, ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর, এই থাকলো। এইবার দেখ এটার নিচে কত আছে, ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার ফোর, নিচেও এক্স টু দি পাওয়ার ফোর না? হুম হুম। তাহলে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর যদি আমি কমন নেই তাহলে কি থাকে দেখ তো, ওয়ান প্লাস এক্স এর হোল স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর, এই থাকে না? হ্যাঁ তা এইটা তো এফ এক্স তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি কি পেলাম, এফ অফ ওয়ান বাই এক্স সমান ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এফ এক্স, এই পেলাম না? হুম। তাহলে দেখ এফ এক্স ইকুয়াল টু আমি কত লিখতে পারি, এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু এফ অফ ওয়ান বাই এক্স। বল হলো? হ্যাঁ, তাহলে এইটাকে কি বলতে পারবো, ইকুয়েশনটা কেমন? এই ইকুয়েশনটা কি বলে, রেসিপ্রোকাল ইকুয়েশন। রেসিপ্রোকাল ইকুয়েশন, শুধু তাই না, রেসিপ্রোকাল সলভ ইকুয়েশন। হয়েছে। আর ডিগ্রি কত, 4। ডিগ্রি ফোর। অ্যান্ড হুম হুম। কোন টাইপের, ফার্স্ট না সেকেন্ড? ফার্স্ট। ফার্স্ট টাইপ। বোঝা গেছে? তাহলে আমাকে এইটা দেখাতে বলবে, যে দেখাও যে রেসিপ্রোকাল ইকুয়েশন অফ ফার্স্ট টাইপ বা সেকেন্ড টাইপ। বোঝা গেছে কিনা বল দেখি। বুঝতে পেরেছি। আর একটা অঙ্ক দেখ, এইটা এই অঙ্কটা দেখ, আমি একটা নিজের মতো একটা অঙ্ক বলছি। ধর টু এক্স টু দি পাওয়ার ফাইভ, ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো। এইটা রেসিপ্রোকাল কিনা চেক করতে হবে, এবং কত কোন মানে কত, অর্ডার কত, মানে টাইপ কত সেটা বলতে হ্যাঁ হবে। রেসিপ্রোকাল তো, এটা রেসিপ্রোকাল। কি করে বুঝছি আমি, কারণ -1 হচ্ছে, মানে সেইটা আমি দেখে দুই বুঝতে পাশে পারছি। ইকুয়াল ইকুয়াল। হ্যাঁ, সেইটা আমি এই এই থিওরেম দিয়ে একবার চেক করে দেখি, দাঁড়া এই থিওরেম দিয়ে। তাহলে আমাকে কি করতে হবে, এফ এক্স ধরতে হবে, আগে নাম দিয়ে দিতে হবে এটার এফ এক্স, তাই তো? হুম। এবার কি করবো, এফ অফ ওয়ান বাই এক্স বার করবো।
তাহলে কি থাকবে? হুম হুম 2/x⁵ প্লাস 5/x⁴ মাইনাস 5/x³ মাইনাস, না সরি ভুল বললাম, 5/x হবে এটা। এক্স এর জায়গায় 1/x বসাচ্ছি তো। বুঝতে পেরেছি। তাই হলো না? এইবার লসাগু হ্যাঁ। করে দে। x⁵ উপরে কি থাকছে? 2 + 5x মাইনাস 5x⁴ মাইনাস 2x⁵। তাহলে উপরে এইটা কত হলো? এফ আসলো? এফএক্স হ্যাঁ। আসেনি, আম, না, মাইনাস এফ এসছে। মাইন্ড ঘুরে এসেছে। মাইনাস কমন নেওয়ার পরে এফ এসছে, নিচে হুম হুম x⁵। তাহলে এখান থেকে কি লিখতে পারি? f(x) = -x⁵ f(1/x)। মিললো হুম। এই ফর্মের সাথে? তাহলে এটা কি রেসিপ্রোকাল ইকুয়েশন? না, এই রেসিপ্রোকাল ইকুয়েশন হবে না? মাইনাস রয়েছে তাই তো? মাইনাস হ্যাঁ, থাকুক, রেসিপল কিছু হবে। রেসিপ্রোকাল ইকুয়েশন অফ সেকেন্ড কাইন্ড হবে, ওই মাইনাসের জন্য তো সেকেন্ড কাইন্ড হচ্ছে। বুঝতে পেরেছি। তাহলে বল রেসিপ্রোকাল ইকুয়েশন কাকে বলে, বোঝা গেল কিনা? বুঝতে পেরেছি, এটা রেসিপল ইকুয়েশন হলো। সমস্যা আছে কিছু এটা নিয়ে? না, এইবার আমি আস্তে আস্তে সমাধান করা শিখবো, আপাতত এই অবধি বোঝা গেছে কিনা কথা বল। একদিন বুঝতে পেরেছি। খুব সহজ, ঝামেলার কিচ্ছু না, খুব সহজ জিনিস, কিছুই নেই। তুই সমাধান করা দেখলি তুই বলবি যে এর, এই যদি হয় অনার্সের অঙ্ক এরকম হওয়া উচিত না। আচ্ছা একটা আমি দিচ্ছি, এইটা বল রেসিপ্রোকাল হবে কি হবে না। এই অঙ্কটা করে তুই কোনটা? বলবি কি করব। আমি দিচ্ছি একটা, দাঁড়া। এই যে x² + 1 + x হোল টু দি পাওয়ার 4 প্লাস x⁶ মাইনাস x³ + 1 = 0। বল এইটা রেসিপ্রোকাল কিনা। তাহলে বল এক এক করে বল, আমি কি করব প্রথমে। আম, প্রথমে এটা এভাবে ধরে নেওয়া হয়েছে, তাহলে হ্যাঁ, f(1/x) করতে হবে। f(1/x) বার করব। বল কত হবে, হ্যাঁ হ্যাঁ, কি করব তাহলে? এই তো তাহলে সব এক্স এর জায়গায় 1/x বসিয়ে দিতে হবে। তাহলে ভেতরে কি আসবে? ওয়ান বাই ওয়ান বাই এক্স এক্স স্কোয়ার, ওয়ান, 1/x হোল টু দি 4 প্লাস ওয়ান ওয়ান বাই বাই এক্স সিক্স মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার কিউব প্লাস ওয়ান। =0। হুম। তাহলে এখানে এবার স্কোয়ার টোয়ার করে দেখ কি আসে। স্কোয়ারের ওই লসাগু করতে হবে। এই হ্যাঁ টু দি এইটা লস, পাওয়ার 4। দাঁড়া, এইটা লসাগু করলে কত থাকবে? প্রথমে ওয়ান এক্স থাকছে, স্কোয়ার, ওয়ান এটা প্লাস হচ্ছে এক্স। এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে। ওয়ান প্লাস হ্যাঁ, তা এক্স ওয়ান স্কোয়ার প্লাস এক্স হোল টু টু দি দি পাওয়ার পাওয়ার 4। 4 আর এখানে করে দিবি প্লাস x⁶। 6, ওয়ান হ্যাঁ, মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স =0। ইকুয়াল টু জিরো। এই তাহলে আসছে। ওখান থেকে এক্স বাইরে নিয়ে গেলে এক্স টু দি পাওয়ার সিক্স হচ্ছে। এখানে পুরো নিচে দুটোই কত, কমন নেওয়া হয়। এখানে কত থাকছে? x⁸ থাকছে না? না, নাকি 4 আর 2 যোগ হয়ে যাবে তো এই জায়গাটা। যোগ হবে? 4 আর 2 যোগ হবে? মানে তাহলে দাঁড়াও, যোগ না হওয়ার কথা কি হবে বল? এই জায়গাটা।
যোগই হবে, হ্যাঁ যোগই হবে। এটা মানে কি, 1/x², 1/x², দুবার, 4 বার গুণ না? এই তাহলে কি বলবো? বুঝতে পেরেছি। দাঁড়া দাঁড়া তাহলে দাঁড়া এক্স টু দি পাওয়ার দাঁড়া দাঁড়া, আমি তো বলবো। হ্যাঁ, তা ভুল হয়ে যাচ্ছে না? 4 যোগ হবে সাধারণত। দাঁড়া দাঁড়া, এটা রেসিপ্রোকাল না মনে হচ্ছে, দাঁড়া কি করলাম, আমি একটু ভুলভাল করেছি মনে হচ্ছে। কত দিয়ে ভুল করলাম? ও হ্যাঁ, পাতা দিয়ে ভুল করেছি, সরি। এটা রেসিপ্রোকাল না, এইটা হচ্ছে 3 হবে, এইটা পাওয়ারটা। এইবার হবে। তাই বলি, মিলছে না কেন? পাওয়ারটা 3 হবে। এবার ঠিক আছে, 3 দুগুণে 6। এইবার মিলছে না? নিচে থাকছে তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স প্লাস x² হোল কিউব প্লাস হ্যাঁ, 1 - x³ প্লাস x⁶ ইকুয়াল টু 0, সরি, ইকুয়াল টু কত? জিরো লেখা যাবে না, ডান দিকে হবে। ওই জিরো এই, লেখাটা ভুলে গেছি। হ্যাঁ এইটা সমান করছি আমি। তাহলে এফ 1/x সমান এইটা, তাহলে এইটা সমান কত? এক্স না উপরে? হ্যাঁ, বাই x⁶। হ্যাঁ, এইবার আমি পেলাম f(x) ইকুয়াল টু x⁶ ইন্টু f(1/6) এক্স, সরি। তাহলে কি বলতে পারবো? তাহলে এটা কি বলে, রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল। তাহলে কোন টাইপের? এক মানে, ফার্স্ট টাইপ। ভাবার দরকার নেই, প্লাস আছে মানেই ফার্স্ট টাইপ। ও বুঝতে পেরেছি। এখানে যদি মাইনাস আসতো তাহলে এবার সেকেন্ড টাইপ, প্লাস এসছে বলে ফার্স্ট টাইপ। এইটা যেমন এসেছিল, কই গেল, এই যে এই যে, বুঝতে পেরেছি। মাইনাস এসেছিল বলে সেকেন্ড টাইপ, মাইনাস না আসলে ফার্স্ট টাইপ। বল বোঝা গেছে এই অবধি? হ্যাঁ, এইবার আমি এর সমাধান করা শেখাবো এক এক করে। খুব সহজ, খুব সহজ। তো তুই এক্সারসাইজটা বার করার, একবার এক্সারসাইজ বার করা আছে? হ্যাঁ সামনে বার করো। এইবার আমি সমাধান করা শিখবো এক এক করে। কি করে হবে বলছি, দাঁড়া, ভালো করে খেয়াল করবি মন দিয়ে। কি করে সমাধান করবো, খুব সহজ। যদি, দেখ, রেসিপ্রোকাল ইকুয়েশন যদি আমাকে দেয় 4 ধরনের, 4 রকমের হতে পারে, তাই না? কি কি? হ্যাঁ। এক হচ্ছে ফার্স্ট কাইন্ড, ইভেন ডিগ্রি আর অড ডিগ্রি, আর হুম না হুম। হলে সেকেন্ড কাইন্ড, ইভেন ডিগ্রি আর অড ডিগ্রি। এই 4 রকম ছাড়া আর কিছু হবে না, এই 4 রকমই হতে পারে। মোর কথা বোঝা গেল? হ্যাঁ। আমাকে এর এই 4 রকমের মধ্যে আমাকে যদি ফার্স্ট কাইন্ড অ্যান্ড ইভেন ডিগ্রি এই ধরনের ইকুয়েশন যদি দেয়, ফার্স্ট কাইন্ড অ্যান্ড ইভেন ডিগ্রি, তাহলে হুম হুম। ডাইরেক্ট সলভ করতে পারবো, ডাইরেক্ট সলভ করতে পারবো, সরাসরি সলভ করতে পারবো। আর যদি না দিয়ে বাকি 3 রকমের একরকম দেয়, যে এই বাকি 3 রকমের মধ্যে যদি একরকম দেয়, ভালো হুম। করে বুঝবি কথাটা, তাহলে ফার্স্ট কাইন্ডে কনভার্ট করব, করে তারপর তাকে সলভ করবো। মানে এই টাইপে কনভার্ট করব, করে তারপর তাই সলভ করবো। কিছু একটা টার্ম কমন নেই। বুঝতে পেরেছি। বুঝা গেছে? হুম হুম। একটা অঙ্ক দেখাচ্ছি, অঙ্কটা খুব খেয়াল কর। খুব সহজে, খুব ভালো অঙ্ক, বুঝতে পারবি সহজে। একদম যে এক দাগে যে আছে, 1-এর 2 দাগ, x⁴ মাইনাস 8x³
প্লাস 17x² মাইনাস 8x+1 = 0। ধর এটা আমাকে দিয়ে দিয়েছে। তাহলে বল এইটা কেমন ডিগ্রি, মানে কেমন ইকুয়েশন, ফার্স্ট মানে এই চার রকমের মধ্যে কোন রকম? আম, এটা মূলত কি রেসিপ্রোকাল হবে। রেসিপ্রোকাল তো হবে, রেসিপ্রোকাল আমি বলেই দিচ্ছি। রেসিপ্রোকাল ফার্স্ট কত কাইন্ড, কত আর কত ডিগ্রি, ফার্স্ট কাইন্ড না সেকেন্ড কাইন্ড, আর ডিগ্রিটা কত? ফার্স্ট কাইন্ড। ফার্স্ট কাইন্ড। আর ডিগ্রি কত, ইভেন না অড? ডিগ্রি ইভেন। ইভেন ডিগ্রি, চার তো ইভেন নাম্বার, এই যে চার ডিগ্রি, 4 ডিগ্রি ইকুয়েশন না? হ্যাঁ সেটাই, ওই জন্যই বলছি ইভেন। ইভেন ডিগ্রি। আচ্ছা, এইটাকে সলভ করব খুব সুন্দর কায়দায়, ভালো করে খেয়াল করবে। দাঁড়া, এক সেকেন্ড। 80 গেছেন, জল খেয়ে নিন। দেখ দেখ, তাহলে এটা কি পেলাম, ফার্স্ট কাইন্ড ইভেন ডিগ্রি, তাই তো? হুম সুন্দর, কি সুন্দর কায়দা, দেখ খুব ভালো অঙ্ক। যখনই ফার্স্ট কাইন্ড আর ইভেন ডিগ্রি আসবে, দরকার হলে বাংলায় লিখে রাখতে পারিস, যদি ফার্স্ট কাইন্ড এবং ইভেন ডিগ্রি আসে, তাহলে এই যত ডিগ্রি হবে তার অর্ধেক দিয়ে ভাগ করবে। মানে 4 ডিগ্রি ইকুয়েশন তো, তাহলে x² দিয়ে ভাগ করবে। হুম হুম তাহলে কি x² দিয়ে ভাগ করবে, তাহলে কি থাকবে, x² -8x+17, এই থাকছে না? হুম হুম -8x+1/x² = 0, এই থাকছে না? হুম। বল এরকম থাকবে কিনা? ওরকমই থাকবে। ওরকমই থাকবে না, এটাই থাকবে। আমি কত দিয়ে ভাগ করব যদি ফার্স্ট কাইন্ড আর ইভেন ডিগ্রি হয়? যদি n ডিগ্রি হয় n/2 দিয়ে ভাগ করবো, তাই তো? x⁴ n/2 দিয়ে ভাগ করবো। হুম। যদি বল, যদি এটা 6 ডিগ্রি হতো তাহলে কত দিয়ে ভাগ করতে হতো? যদি এটা 6 ডিগ্রি। হ্যাঁ, আমার 4 ডিগ্রি বলে x² দিয়ে ভাগ করেছি, তাহলে 6 ডিগ্রি হলে 4 ডিগ্রি হলে x³ x³ দিয়ে ভাগ করতাম। যদি 8 ডিগ্রি হতো তাহলে কি দিয়ে ভাগ করতাম? x⁴। x⁴। তাহলে বোঝা গেছে কি দিয়ে ভাগ করব। হুম হুম। ভাগটা তখনই করব যদি এই যে এই জিনিসটা যদি থাকে, ফার্স্ট কাইন্ড আর ইভেন ডিগ্রি। আর even, তাহলে ওই ভাগ করতে হবে। তাহলে এইটা দিয়ে ভাগ করব। এইবার দেখ কি সুন্দর মজার জিনিস, এই দেখ, এই ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম এক জায়গায় করছি, x² + 1/x²। দেখ তো, হুম এইটার এইটার থেকে কত কমন নেওয়া যায়, -8 কমন নিচ্ছি, তাহলে থাকে x+1/x, তাই না? +17 হুম। = 0। বল এই থাকে না? হ্যাঁ হ্যাঁ। এই বল এইটার ফর্মুলা বল, a² + b² এর ফর্মুলা কি? a+b² -2ab, মনে আছে? মনে আছে। তাহলে বল এইটাকে কি লেখা যায় তাহলে, x+1/x² মাইনাস টু -2। 2 হবে শুধু। 2 হবে। তাহলে এখানে থাকছে -8
এক্স প্লাস 1/x প্লাস 17 ইকুয়াল টু 0। বল হলো না? 17 থেকে 2 বিয়োগ করলে 15 হচ্ছে। কত হচ্ছে? 15 সেটা মানে পরে হচ্ছে। 17 থেকে 2 বিয়োগ। সেটা পরে হচ্ছে, আপাতত এইটুকু হুম, বল। এটা 2 টার্মে চলে আসছে। কি হলো বল বল বল, ভালো করে বল। মিলি টার্মে চলে আসছে। মিডিল টার্মে তো আসবে, সেটা পরে আসছে, দেখ। এই অবধি বোঝা গেছে কিনা বল। এই 2 বুঝতে পেরেছি। এইবার দেখ, এক্স প্লাস 1/x, একে আমি টি ধরলাম, টি। তাহলে এটা হুম, আসলো টি² মাইনাস 8t প্লাস 15 ইকুয়াল টু 0। হুম, মিডিল টার্ম করলে টির মান আসবে 5 আর 3। মিডিল টার্ম না জানলে আর কিছু মানে পিটুনো ছাড়া আর কোনো উপায় নেই। মিডিল টার্ম মনে আছে তো? মনে আছে। হ্যাঁ, মিডিল টার্ম ভুলে গেলে কিছু করে না। টির মান তাহলে এখান থেকে আমি একবারে ওটা বলে আগে দিচ্ছি, ভালো। 5 আসবে আর 3 আসবে, 5 আর 3, তাই তো? এটা তো 3 5 15, হুম। 5 প্লাস 3 8 হয়ে যাচ্ছে। তাহলে দেখ, এই জায়গা থেকে আমি তাহলে এখান থেকে দুটো ইকুয়েশন পাচ্ছি। কি কি পাচ্ছি? এক্স প্লাস 1/x, এইটা সমান 5 একটা, আর এক্স প্লাস ওয়ান বাই 5 এক্স প্লাস 3 সমান 3 3। একটা। বল এইটা যদি আমি সলভ করি, বল x² মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল টু 0, এই আসছে। হুম, আর এইটা যদি সলভ করি, x² মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0, এই আসছে। হ্যাঁ। তাহলে এইটা সলভ করলে এক্স এর কটা মান আসবে? কোনটা? এইটা সলভ করলে এক্স এর কটা মান আসবে? দুটো। দুটো আসবে, x1 আর x2। আর এইটা সলভ করলে এক্স এর কটা মান আসবে? এটাও দুটো আসবে। আমি নাম দিচ্ছি x3 আর x4। তাহলে বল, মূল ইকুয়েশনের চারটে হুম, রুট আমি পেয়ে গেলাম। হ্যাঁ। এই যে এই হচ্ছে সেই চারটে রুট। তাহলে তুই একটা 4 ডিগ্রি ইকুয়েশনকে যদি রেসিপ্রোকাল ইকুয়েশন হয়, তাহলে তুই সহজেও সলভ করতে পারিস। আমার কথা বুঝতে পারলি কিনা বল? বুঝতে পেরেছি। এইটা দেখ তো, এর এইটা রেসিপ্রোকাল কত হচ্ছে? মানে তাহলে না, দেখ এর রুট গুলো তাহলে কত হচ্ছে বলতো। x1 সমান কত, x1 x2 সমান কত বেরোচ্ছে? মিডিল টার্ম যাচ্ছে না, তার মানে x1 x2 সমান এইটাই বেরোবে। ওই শিলারটা দিয়ে। হ্যাঁ, কমপ্লেক্স রুট আসার কথা। -1 প্লাস না, 5 - 4 AC, এই আসছে না? না, 25। হুম, 25 - 4/2, তার মানে 5 প্লাস মাইনাস √21/2। 2 আর এইটার থেকে আসবে, কমপ্লেক্স আসছে না। কমপ্লেক্স আসছে না। আর x3 x4, হুম, এইটা কত কত আসছে? 3 প্লাস মাইনাস 8/2, 2। তাই আসলো না? হুম, হুম, এইবার খুব ভালো করে খেয়াল কর, আমার কিন্তু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কয়েকটা কথা বলবো, একটু শুনবি। এই যে আমার এই চারটে রুটই হচ্ছে আমার মূল ইকুয়েশনের রুট। সলভ আমার হয়ে গেছে। রুট গুলোর বিশেষত্বটা একটু লক্ষ্য কর, রুট গুলোর বিশেষত্ব লক্ষ্য করলে বুঝতে পারবি যে কি করতে চাচ্ছি। এক সেকেন্ড দাঁড়া, রুটটা আবার খুলতে গেছে। আমার ইকুয়েশনটা ছিল হচ্ছে x⁴ মাইনাস 8x³ প্লাস 17x² মাইনাস 8x প্লাস 1 ইকুয়াল টু 0, এই ছিল না? হুম। হুম, হুম। এর রুট গুলো আমি কি পেলাম? একটা পেলাম হচ্ছে 5 প্লাস √21/2, একটা পেলাম 5 5 মাইনাস মাইনাস, √21/2, একটা পেলাম কত তারপর কি 3 প্লাস রুট একুশ 3 রুট প্লাস এইট 8 8 8। একটা 3 মাইনাস √8/2, এই চারটে রুট পেয়েছি।
আমি কি বলেছিলাম, ইকুয়েশনটা যদি রেসিপ্রোকাল হয় হুম তাহলে এদের রেসিপ্রোকাল গুলো এই ইকুয়েশনের রুট হবে, তাই তো হবে নাকি? হুম তুই দেখ, এর রেসিপ্রোকাল কে, দেখ তো এর রেসিপ্রোকাল কে, 2/5 + √21 না? হুম এর রেসিপ্রোকাল করে দেখ তো কি আসে। ওপরে তাহলে 2 ওপরে 5 + √21, 5 করণ নিরসন করবো, 5 - √21, হুম আর নিচে আসছে তাহলে 5 - 21। 25 - 21, ও 25, 25। হ্যাঁ, তাই না? 5 স্কোয়ার। তাহলে 4 নিচে হুম 2 কেটে গিয়ে 5 - √21/2, দেখ পেয়ে গেলাম না? হুম একই আসছে। আর তাহলে এর রেসিপ্রোকাল করলে কি আসবে, 5 + √21/2। এর রেসিপ্রোকাল করলে আসবে 3 - √21/2। এর রেসিপ্রোকাল করলে থ্রি হুম প্লাস রুট সরি 3 + √8/2। তাহলে দেখ, এই চারটে রুটই আসলো না ঘুরে ফিরে, হুম হুম বুঝে গেল? হ্যাঁ। তাহলে যদি আমার এরকম ইভেন ডিগ্রি রেসিপ্রোকাল ইকুয়েশন হয়ও, তাহলে রুট গুলো কারা হবে, একে অপরের রেসিপ্রোকাল হবে, তাই না? হুম তোর যদি এরকম না আসে বুঝতে পারবি ভুল হয়েছে কোনো জায়গায়, যদি এরকম রেসিপ্রোকাল মিলে না তো। আর যদি অড ডিগ্রি আসে, এক্সট্রা হয়তো আরেকটা রুট আসবে, হয় +1 অথবা -1, হুম হুম কারণ এদের রেসিপ্রোকালই শুধু এরা নিজেই হয়, তাই না? হুম বুঝতে পেরেছি। তার মানে আমার কাছে কথা হচ্ছে, যদি 2 একটা রুট হয়, 1/2 ও একটা রুট হবেই হবে রেসিপ্রোকাল ইকুয়েশনে। কথা বোঝা গেছে কি বললাম? হুম আচ্ছা, তুই বলতো এইটা রেসিপ্রোকাল, x² + 1 = 0, এর রুট কারা কারা? একটা আই আর একটা -i, তাই না? হুম তা হুম হুম আই এর রেসিপ্রোকাল কি, 1/i, আর -i এর হুম রেসিপ্রোকাল কি, 1/-i। তো এইটা করলে কত হয়, -i হুম হয় না? আর এইটার রেসিপ্রোকাল করলে আই হয় না? কি করে? 1/, মানে হচ্ছে ওপর রুট নিচে আই ওভার। দিয়ে গুণ কর, ওপর নিচে আই দিয়ে গুণ কর, ও ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তাই আসছে না? হুম হুম এর সঙ্গে মিলে গেল তো। তাহলে এটা রিসিপ্রোকাল হচ্ছে। তার মানে এগুলো সবই রেসিপ্রোকাল ইকুয়েশন। বল রেসিপ্রোকাল ইকুয়েশন বোঝা গেছে কিনা? বুঝতে পেরেছি। সলভ করার কায়দা বোঝা গেছে কি সুন্দর, দেখ খুব ছোট্ট জিনিস, বেশি বড় কিছু না, ঝামেলার কিছু না তো। না। খুবই সহজ, খুবই সহজ, মানে খুবই সহজ। শুধু তোকে ওই ফর্মুলাটা ভাঙাটাই মাথায় রাখতে হবে, ফর্মুলা কি হয়। বুঝা গেল আমার কথা? হুম আচ্ছা, আরেক ধরনের অঙ্ক দেখাই। হুম হুম আচ্ছা, ফার্স্ট কাইন্ডই কিন্তু অড ডিগ্রি, সেইটা কি করে করবো দেখাই। আমি তো বললাম ফার্স্ট কাইন্ড ইভেন ডিগ্রি হলে ডাইরেক্ট সলভ করা যাবে, ফার্স্ট কাইন্ড অড ডিগ্রি হলে কি হুম করবো হুম একটু দেখি। দেখ, বইতে আছে, দেখ 1-এর 6 দাগ, 2x⁵, আমি ইকুয়েশনটা লিখছি, 3x⁴, বল এইটা রেসিপ্রোকাল ইকুয়েশন হবে কি হবে না সেইটা আগে বল। এটা রিসিপ্রোকাল হবে। রেসিপ্রোকাল হবে, কেমন কাইন্ড, মানে কেমন টাইপের? মানে
বল। ফার্স্ট না সেকেন্ড কাইন্ড? ফার্স্ট না সেকেন্ড টাইপ সেটা বল। ফার্স্টই হবে এটা। ফার্স্টই হবে কি করে বলছি, কারণ রেশিও গুলো সব ওয়ান আসছে, হ্যাঁ। তাই তো? হুম। আচ্ছা, রেশিও গুলো যদি সব ওয়ান আসে, এইবার দেখ এটা কি করে সলভ করবো, খুব সুন্দর জিনিস। এখানে আর দেখ তুই কিছু দিয়ে ভাগ করতে পারবি না, তাই না? দেখ কিছু এটাই দিয়ে আর ভাগ মানে করতে, দেখ। কিছু দিয়ে ভাগ করতে পারবি না। পাঁচ আছে তো, কি দিয়ে ভাগ করবি তুই? তোকে কি করতে হবে জানিস? এই প্রথম টার্ম আর শেষের টার্ম এক জায়গায় করবো। প্রথমটা আর সেকেন্ড? আর শেষেরটা এইটা নিয়ে দুই কমন নিলাম, বুঝতে তাহলে পেরেছি। থাকছে এইটা, দেখ থাকলো না? ও মানে যেটা দিয়ে রেশিও করা হলো সেটা দিয়ে মানে কমন করে করতে হবে। এক্স্যাক্টলি সেই টার্ম গুলোকে এক জায়গায় করবো। দেখ এখানেও তাই বুঝতে করেছি, দেখ পেরেছি। এখানেও তাই করেছি। এখানে ভাগ করার পরে সেই ফার্স্টেরটা আর লাস্টেরটা এক জায়গায় করেছি, দেখ। তাহলে বল এবার এইটা আর এইটার মধ্যে কত কমন যাবে? 3x কমন যাবে না? হুম। x³ + 1 এই আসলো। হলো তো নাকি হলো না? হয়েছে। আচ্ছা, এই দুটোর থেকে কত কমন যাবে? কোন দুটো? ও এই যে ওটার থেকে মাইনাস x² কমন যাবে। x+1। সরি, +2। মানে অর্ডার রাখতে হবে? অড রাখতে হবে না, আমার যতটা কমন যাবে ততটা কমন নিয়ে নেবো। ও যতটা কমন যাচ্ছে কমন নিয়ে নেবো। দেখ এই জায়গা থেকে ঠিক আছে। পুরো x² কমন যাচ্ছে, এখান থেকে x3x কমন যাচ্ছে, এখান থেকে x² কমন যাচ্ছে। বোঝা গেছে আমার কথা? হুম। আচ্ছা, এইবার একটা মজার জিনিস দেখ। এইটাকে যদি আমি ভাঙি, তুই ওদের ফর্মুলা ভুলে টুলে গেছিস, বলতো এইটাকে যদি আমি ভাঙিয়ে ফ্যাক্টর করি, ফ্যাক্টর গুলো কেমন আসবে? x+1 ইন্টু x⁴ মাইনাস x³ প্লাস x² মাইনাস এক্স প্লাস প্লাস এক্স ওয়ান প্লাস। এই আসবে না? হুম, এটা মনে আছে। এই ফ্যাক্টরটাই আসবে, মনে আছে তো? কমপ্লেক্স করেছি। হ্যাঁ, -3x, এইটাকে ফ্যাক্টর করলে কত হবে বলতো? তাহলে x+1, হ্যাঁ, তারপর হচ্ছে x² - 1, মাইনাস এক্স এক্স প্লাস মাইনাস ওয়ান। এক্স প্লাস 1। আর এইদিকে আছে x² ছিল x+1। হুম। হলো? এই দেখ কি সুন্দর জিনিস হলো, দেখ x+1 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 কমন চলে যাচ্ছে, তাই না? হ্যাঁ। যেই কমন চলে গেল, তাহলে এবার আমি ভেতরেরটা আমি গুণ করে দিচ্ছি, প্লেন 2x⁴ ভেতরেরটা আমি এক জায়গায় করে লিখছি, কি হবে? এখান থেকে দেখ তো এইটা আর এইটা গুণ করে, এই আসলো না? একটু বুঝতে সাজিয়ে নে। পেরেছি। এই নেওয়া হলো। একটু সাজিয়ে নে এবার। 2x⁴ x³ কোথায় কোথায় আছে দেখ তো, হুম, এইটা আছে, এইটা আছে, তাহলে -5x³। x² তাহলে কোথায় কোথায় আছে? আরেকটা হচ্ছে হ্যাঁ বল। মাইনাস +4x²। 4, না 5 হচ্ছে তো। এই যে ডান দিকে একটা রয়েছে। ও ওটা হুম, দেখিনি ওটা। ওইটা থাকবে। আবার বুঝতে পারলাম। আচ্ছা, এখানে -2x -3x, তাহলে -5x হুম হুম। আর +1 এই থাকলো। তাহলে বল হুম, ইকুয়াল টু এইটা, 0।
তাহলে এইটার যে এই ইকুয়েশনের যে রুট গুলো পাবো দুটো জিনিস সলভ করবে, একটা এখান থেকে x+1 = 0 এইটা করে একটা রুট পাবো, আর বাকি চারটে রুট কোন জায়গা থেকে হুম। পাবো, এই জায়গা থেকে। হ্যাঁ, চারটে রুট পাওয়া যাবে। হ্যাঁ, 0 হলো। তাহলে এখান থেকে আমি পেলাম এক্স হুম। ইকুয়াল টু -1, আর এখান থেকে যে রুট গুলো হুম। পাবো, তুই বল এই রুটটা সলভ করতে পারবি না? এটা কি আসলো? এটা তো 4 ডিগ্রি ইকুয়েশন। হ্যাঁ, এটা তাহলে কেমন কেমন এসছে? কি দিয়ে সলভ করবো? কি কি একটা মেথড যেন সে আগের দিন পড়েছিলাম, দাঁড়াও মনে করে নি। আরে হাদু, এই দেখ, এটা রেসিপ্রোকাল ইকুয়েশন ইভেন ডিগ্রি না ফার্স্ট কাইন্ড। হুম। এইটা করতে পারবি না এইটা? না, এটা হবে না তো, 2 রয়েছে। তুই রয়েছে তো কি হয়েছে, তুই x² দিয়ে ভাগ করবি তো। দুই থাকলো ও, কেন? এই দাদা দাদা, বুঝতে ডান দিকে মনে পেরেছি। হয় আমি একটা ভুল করেছি। দাদা দাদা, ডান দিকে একটা ভুল করেছি। আমি সেটাই ভাবছি, মানে ওইদিকে হ্যাঁ, এটা আমি দুই হবে তো, এটা দুই এটা হবে। করা যাবে। 2 × 2, হ্যাঁ এবার করা যাবে। তাহলে এইবার হচ্ছে একদম প্লেন রেসিপ্রোকাল ইকুয়েশন, এই জায়গায় অন্য কিছু হ্যাঁ, আসবে না। ফ্যাক্টর করলেও রেসিপ্রোকালই থাকবে। এবার করা যাবে ওই জন্য। তো যদি মনে হয় যে এটা রেসিপ্রোকাল আসেনি, হ্যাঁ, বুঝতে পারবি ভুল হয়েছে অঙ্কে। মানে এটা এতটাই সিমেট্রিক জিনিস, মানে এতটাই কনফিডেন্ট জিনিস, যে এইটা যদি না আসে, রেসিপ্রোকাল না আসে, বুঝতে পারবি অঙ্ক ভুল হয়েছে। বুঝতে পেরেছি। বুঝে গেল তাহলে? এবার এটা তো সলভ করতে পারবি, নিয়ে এখান থেকে তুই চারটে রুট বার করতে পারবি না? হুম, সেটাও পারবো। এবং তারাও একে অপরের রেসিপ্রোকাল হবে, তারাও একে অপরের হুম। হুম। রেসিপ্রোকালই হবে। এবং আর একটা রুট কে, হবে। আর একটা রুট হচ্ছে এই -1, এটাও তো একে অপরের, এটাও তো নিজের নিজেরই রেসিপ্রোকাল, তাই না? আমি কি বললাম একটু আগে, যে হুম। আরেকজন যদি আসে সে প্লাস অথবা -1 আসবে। হ্যাঁ। এই দেখ, এইটা আসলো, হলো। হুম। হুম। বুঝে গেল কি বললাম? হুম। তাহলে বল এইটা যদি ইভেন্ট অড ডিগ্রি ফার্স্ট কাইন্ড দেয়, সলভ করতে পারবি কি পারবি না? পারবো। অসুবিধা নেই। না। তাহলে আমি কি কি দেখলাম দেখ, খুব ভালো করে খেয়াল করবি, তাড়াহুড়ো করে জানে এইটা করার পরে এই চারটেই উত্তর লিখে দিস না। ছেলেপেলে এই জায়গাতেই ভুল করে, এই চারটে উত্তর লিখে দেয়, এইটা আর লেখে না, ওই জায়গাতে একদম কেটে জিরো বসিয়ে দেবে। কিন্তু এত খাটনি করে অঙ্কটা করলি, যদি লাস্টে আমার উত্তর লেখার সময় এই চারটে লেখা পড়ে, এইটা লেখা পড়লো না, এখন কেটে জিরো বসিয়ে দেবে। বোঝা গেল আমি কি বললাম? হুম, বুঝতে পেরেছি। এই খেয়াল করে লিখবি, এইটা যেন আমার লেখা। ভুলটা হ্যাঁ হ্যাঁ, আমি ওই ভুলটা খুব কম করি, মানে এরকম না বসানো। ওইটাই মানে ভুল, মানে খেয়াল বশত যেন ভুল না হয়। ওইটা 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 হলে তুই মানে অনেকটা কনফিডেন্ট পেয়ে যাবে অঙ্ক করে, যে সিলি মিস্টেক হয় না। আচ্ছা, আর একটা অঙ্ক বলি, এই টাইপের বলো। একটা বলি, এই টাইপের হ্যাঁ, হ্যাঁ। সেকেন্ড কাইন্ড ইভেন ডিগ্রি হুম। বা সেকেন্ড কাইন্ড অড ডিগ্রি, এইটা আগে বলি, সেকেন্ড কাইন্ড অড ডিগ্রি। সেকেন্ড কাইন্ড অড ডিগ্রি কতটা দেওয়া আছে? দশের দাগে আছে, দেখ এই অঙ্কটা, x⁻7 প্লাস 4x⁻6 প্লাস 4x⁵ প্লাস x⁴ মাইনাস x³ মাইনাস 4x² -4x -1।
হলো, বল এটা কেমন কাইন্ড কত ডিগ্রি, কেমন টাইপ কত ডিগ্রি? এটা সেকেন্ড। সেকেন্ড টাইপ, আর ফার্স্ট ডিগ্রিটা কেমন, ইভেন না অড? অড। অড ডিগ্রি সেকেন্ড টাইপ। আচ্ছা, হুম ঠিক একই কাজ যেমন আগেরটাই করলাম, সব একই রকম ভাবেই কাজ করব। এই হুম। ফার্স্টেরটা লাস্টেরটা এক জায়গায় করব। এক্স তাহলে টু দি এক্স পাওয়ার কিউব সেভেন সেভেন মাইনাস মাইনাস। ওয়ান মাইনাস ওয়ান এইটা আর এইটার থেকে কত কমন নেবো বল? 4 আর এক্স। এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান, এইটা আর এইটার থেকে কত কমন নেবো বল? এক্স স্কোয়ার 4x। আর এইটা আর এইটার থেকে এক্স কিউব। হলো, হুম বোঝা গেল তো? হুম। এইবার কি করব, এইটাকে সেই ভাঙবো, ফ্যাক্টর করব। এক্স মাইনাস ওয়ান, বল এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এই আসবে না? হ্যাঁ প্লাস এখানে ফোর এক্স থাকলো, এখানে কি আসবে বল, এক্স মাইনাস ওয়ান একটা আসলো, পরের গুলো এক্স টু দি হ্যাঁ। পাওয়ার ফোর তারপরে প্লাস এক্স কিউব। এক্স স্কোয়ার হবে তো। কোনটা কোনটা কোনটা? ও, ওটা ভুল করলাম, আমি কিউবেরটা ভাবছিলাম। না না, আমি এইটা ঠিকই পাঁচেরটা আছে বলছি। ঠিকই আছে, বুঝতে পেরেছি। প্লাস ফোর এক্স কিউব, ফোর এক্স স্কোয়ার কমন হুম। নিচ্ছি, এক্স এটা মাইনাস ওয়ান এক্স স্কোয়ার এবার প্লাস হচ্ছে এক্স এক্স স্কোয়ার প্লাস প্লাস ওয়ান এক্স প্লাস। ইকুয়াল টু জিরো। হলো, হুম এইবার দেখ, তাহলে এক্স মাইনাস ওয়ানটা আমি কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকলো দেখ এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স টু দি পাওয়ার ফোর এক্স কিউব এক্স স্কোয়ার এক্স ওয়ান। এখানে দেখ কি থাকছে, ফোর এক্স টু দি পাওয়ার ফাইভ ফোর এক্স টু দি পাওয়ার ফোর ফোর এক্স কিউব ফোর এক্স স্কোয়ার ফোর এক্স। এখান থেকে কত থাকছে, ফোর এক্স টু দি পাওয়ার ফোর ফোর এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব ইকুয়াল টু জিরো। হুম তাহলে এক্স মাইনাস ওয়ান রেখে দিলাম। আর এখানে তাহলে কি কি থাকলো, এক্স টু দি পাওয়ার সিক্স, পাঁচ দেখ কোন কোন জায়গায় আছে, একটা দুটো, তার মানে ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ, চার কোন জায়গায় আছে, একটা দুটো, চারের এক পাঁচ, আর চার নয়, নাইন এক্স টু দি পাওয়ার ফোর, হুম হুম তিন চারের এক এক, চারের এক পাঁচ, চার চার নয়, নাইন এক্স কিউব এক্স স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স স্কোয়ার এক্স ফোর। পরীক্ষায় কেমন দাগ দাগ দিয়ে করলে কি অসুবিধা হবে? কিচ্ছু অসুবিধা নেই, তুই এখানে মার্ক করার জন্য করছি। ও। এক্স ফোর এক্স ফাইভ এক্স ফাইভ এক্স আর ওয়ান, আর এখানে হচ্ছে ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে একটা রুট পেলি এক্স ইকুয়াল টু ওয়ান, আর এইটা দেখ রেসিপ্রোকাল ইকুয়েশন ফার্স্ট কাইন্ড, হুম হুম। সলভ করতে পারবি ইভেন ডিগ্রি। হ্যাঁ পারবো একইভাবে। এখান থেকে ছটা রুট পাবি, এখান থেকে একটা রুট পাবি, টোটাল সাতটা রুট হয়ে যাবে। একটা উঠে যাবে। বল অসুবিধা আছে কোনো? না। ক্লিয়ার তো এই অবধি? হুম। বল আর কোনটা বলবো, আর একটা বলি, আর একটা ওই এক ধরনেরই বাকি আছে। দেখ সব একই রকম কায়দা, সব একই রকম কাজ। এই যে ইভেন ডিগ্রি সেকেন্ড কাইন্ড, ইভেন ডিগ্রি সেকেন্ড কাইন্ডের অঙ্ক একটা আছে দেখ, একের সাত দাগে, এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এইট এক্স টু দি পাওয়ার ফোর প্লাস
8x² - 1 = 0। ঠিক আছে? হুম একদম লেখার কায়দা টায়দা সব বলে দিচ্ছি, কি কি লিখতে হবে না হবে সব বলে দিচ্ছি, ঠিক আছে? হুম আচ্ছা, তাহলে এইটাকে ফার্স্টে 1 নম্বর দিয়ে দিবি। আচ্ছা, এইটা তুই দেখে বুঝে যাচ্ছিস কমন রেসিপ্রোকাল ইকুয়েশন কত কাইন্ড বল। এটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড কাইন্ড, ডিগ্রি 6। ইভেন ইভেন ডিগ্রি ও ইজ এ, ইভেন। এইভাবে লিখ, এইভাবে লিখবি, রেসিপ্রোকাল ইকুয়েশন অফ সেকেন্ড টাইপ অ্যান্ড অফ সেকেন্ড ডিগ্রি, ওই সরি হুম ইভেন ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি না তো ইভেন ডিগ্রি, ইভেন ডিগ্রি। লেখার কায়দা বলে দিচ্ছি একেবারে, খেয়াল করবি। আচ্ছা, লেখার কায়দা আমি পরে অন্যদিন শিখিয়ে দেবো, লেখার কায়দা এখন হাতে এত লিখে পারা যাচ্ছে না। আমি শর্টে বলে দিচ্ছি, খেয়াল কর, লেখার কায়দায় পরে বলবো, ঠিক আছে? হুম ঠিক আছে। আচ্ছা, কি করবি, ঠিক একই কাজ যা করে এসেছিস, এই ফার্স্টেরটা লাস্টেরটা এক জায়গায় করবি, x⁶ - 1। হুম আর এই জায়গা থেকে দেখ, 8x² কমন যাচ্ছে, তাহলে x² - 1 = 0, তাই না? হুম আরো দেখ, এখান থেকে আরো ভাঙা যায়, x² - 1 তো যতটা ভাঙা যাবে ভেঙে দিতে হবে। এখান থেকে ভাঙলে কি আসে, x² + 1, x² এর পাওয়ার স্কোয়ার মানে x⁴ প্লাস x² + 1 হুম -8x², সরি x² + 1, x² - 1, -8x² × x² - 1 = 0। তাহলে বল, এখান থেকে যদি আমি x² - 1 কে কমন নেই, তাহলে কি থাকছে, x⁴, এখানে এক্স প্লাস x², এখানে -8x², তাহলে -7x² + 1 = 0 হলো। হুম হ্যাঁ। এটার থেকে দুটো রুট পাবো, একটা হচ্ছে x = +-1 মানে +1 - 1, আর এটা রেসিপ্রোকাল ইকুয়েশন চারটে। ফার্স্ট কাইন্ড ইভেন ডিগ্রি, হুম ফার্স্ট টাইপ ইভেন ডিগ্রি, হুম তাহলে এর সলভ থেকে করতে একটা পারবি। সমীকরণ বের করা যাবে। হ্যাঁ হ্যাঁ, মানে এর থেকেও বের করা যাবে সমীকরণ একইভাবে। করে নেওয়া যাবে। বুঝে গেল তো কি বললাম? হ্যাঁ। হ্যাঁ, তাহলে পারবি এবার করতে। পারবো। তাহলে এবার তুই বই বার কর, আমি বলছি অঙ্কগুলো কোনটা কোনটা করতে হবে, এক্সারসাইজ বার কর। বাড়ি করা রয়েছে। আচ্ছা, এক দাগের গুলো সবকটা দেখে নে, এক দাগে যে 10টা আছে হুম সবকটা সলভ দ্য রেসিপ্রোকাল ইকুয়েশন করতে পারবি না? হ্যাঁ পারবো। দুই দাগের গুলো কেমন রেসিপ্রোকাল ইকুয়েশন, আগে রেসিপ্রোকাল কিনা চেক করতে হবে, করে সলভ করতে হবে। ঠিক আছে। পারবি? 3 4 5 6 7, আচ্ছা, তোর বইয়ের ছবিটা আমার একটু পাঠা, তোর বইয়ের এই এক্সারসাইজের ছবিটা 2 পেজের, আমি ওইটা থেকে বলছি, আমার বইয়ের সঙ্গে মিলবে না। না মিলছে। না না, আমার পরের অঙ্কগুলো লাস্টের দিকে কয়েকটা অসুবিধা হয়ে যাবে, তুই একটু অঙ্ক পেজের ছবিটা পাঠা, আমি বলে দিচ্ছি। পাঠা আমার বইটা, আমি আমার হোয়াটসঅ্যাপে পাঠা, আমি দেখাচ্ছি।
পরের পেজটাও পাঠা, প্রথম পেজটা পাঠিয়েছি শুধু, পরেরটাও পাঠা। বুঝলি, পরেরটাও পাঠা। ও ঠিক আছে। আচ্ছা, এবার আমি এক এক করে বলছি, দাগাবি, ঠিক আছে? হুম Second. আচ্ছা, আমি বলছি এক এক করে দাগাবি। এক দাগে যে 10টা অঙ্ক আছে, এক দাগের সবগুলো। হুম আচ্ছা, তারপরে হচ্ছে 2 এর সবগুলো। হুম 3, 4, 5, 6, হুম 7, 8, হুম 9, 10, 11, 12, 13, হ্যাঁ সব কটা, 13 অব্দি সব কটা। হুম সব কটা করবি, লাস্টের দিকের গুলো পারবি পারবি না চেষ্টা করবি। পরের দিন আমাকে ঠিক বলবি আছে। কোন জায়গায় কি অসুবিধা হয়েছে। ঠিক আছে? হুম আচ্ছা, নেক্সট পড়াবো আমি তোকে বলছি, এক সেকেন্ড দাঁড়া, নেক্সট পড়ানোর ডেটটা আমি একটু বলে দিই। নেক্সট পড়ানোর ডেটটা পড়াবো হচ্ছে, তোকে আমি সেই এরপরের থেকে সোমবার কি কি বার বলেছিলাম যেন, পরের উইক থেকে মানে বৃহস্পতি আর শনি। সোম বৃহস্পতি আর শনি। কি কি বললাম, বৃহস্পতি আর শনি? না, দাঁড়াও। সোমবার আর বৃহস্পতিবার। সোমবার বৃহস্পতিবার, ঠিক আছে। সোমবার বৃহস্পতিবার তো আমি তোকে এই এই দিন আবার পড়াবো হচ্ছে, হুম আমি তোকে আবার পড়াবো হচ্ছে মানে সেটা তো ওই 18 তারিখ থেকে যাবে, আসবি সেইটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই তোকে পড়াবো হচ্ছে, আচ্ছা বুধবার দিন, বুধবার দিন বিকালে এরকম 6টার থেকে করতে পারবি? 3 তারিখ। হ্যাঁ পারবো। 3, 7, 24, বুধবার 6 PM এরকম সন্ধ্যে 6টা। ঠিক আছে। আমি থিওরি আমি কোশ্চেনটাই পড়াবো, পরের জিনিস। হুম ক্লিয়ার এই অবধি সবার? হ্যাঁ। ক্লিয়ার তো পুরোটা? তাহলে আমি স্টপ করবো এই জায়গায়। হুম ঠিক আছে, দাঁড়া 1 সেকেন্ড।